হচ্ছে বাংলাদেশ আমিরাত সিরিজ শারজায় 17 ও 19 মের ম্যাচ সামনে রেখে কিছুক্ষণ পর অনুশীলনে নামবে টি-20 দল। পাকিস্তান সফর নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। চুক্তির মেয়াদ শেষের আগেই বিদায় নিচ্ছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। দায়িত্ব দেয়া হতে পারে সাবেক অস্ট্রেলিয়ার পেসার শন টেইটকে। এবং অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিক্রি হবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট। বুথ হবে স্টেডিয়াম এবং বাফুফেতে 2 সপ্তাহ আগেই পাওয়া যাবে জার্সি। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এবারে ক্রিকেট। চুক্তির মেয়াদ শেষের আগেই বিদায় নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। দুপক্ষের সমঝোতায় চাকরি ছাড়ছেন তিনি। টাইগারদের পরবর্তী পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটকে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অ্যাডামসের সঙ্গে, তবে এর আগেই পারস্পরিক সমঝোতায় এই সিদ্ধান্তে পৌঁছায় দুপক্ষ। এদিকে শন টেইটের সঙ্গে চুক্তির কাছাকাছি বিসিবি। জাতীয় দল থেকে এই পেসার অবসরের পর পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বিপিএলে সবশেষ চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন টেইট। পাকিস্তান থেকে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। জন্মভূমিতে পা রেখে সৃষ্টিকর্তা ও বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি। আতঙ্ক, উৎকণ্ঠা, গেল কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতার পর অবশেষে স্বস্তি রিশাদ, নাহিদ রানার। দেশের মাটিতে পা রেখে শুকরিয়া সৃষ্টিকর্তার প্রতি। ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর ভয় ধরে গিয়েছিল পিএসএল এর প্রতিটা বিদেশি ক্রিকেটারদের মনে। সে সময় আতঙ্কিত হলেও সতীর্থ নাহিদ রানাকে সাহস জুগিয়েছেন রিশাদ। বিশ্বাস ছিল যে কোনো অবস্থাতেই তাদের পাশে থাকবে বোর্ড। নিরাপদে দেশে ফিরে তাই কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবিকে। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে। নাহিদ একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়েছিলেন নাহিদ রিশাদ। এই সংঘাতের আগ পর্যন্ত সেখানে অভিজ্ঞতাও ছিল দারুণ, তবে পরবর্তীতে সেখানে যেতে ভয় থাকবে মনে। এরকম হলে একটু ভয় কাজ করবে, তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাজ তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো, তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। রিশাদ, নাহিদ ছাড়াও দেশের 2 ক্রীড়া সাংবাদিকও পড়েছিলেন পাকিস্তানের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ক্রিকেটারদের মতো তাদেরও দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। এক কথায় আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ। ফারুক ভাই তিনি যদি আসলে ওভাবে না বলতেন, আমি এরকমও শুনেছি যে তিনি এভাবে বলেছেন যে যদি আমার ক্রিকেটার যায় একই সাথে আমার সাংবাদিককেও নিয়ে যেতে হবে। নাহিদ রানা বলছিলেন যে ভাই মরতে তো হবেই, কিন্তু যদি দেশে গিয়ে মরি, মায়ের কাছে গিয়ে মরি, ওইটা ভালো লাগতো আর কি। আপাতত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে নতুন পরিস্থিতিতে আবারও পিএসএল আয়োজন করা হলে সেখানে যাওয়া হবে কিনা তা জানা নেই রিশাদ, নাহিদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শঙ্কর মেঘ কেটে গেছে টাইগারদের আমিরাত সফর নিয়ে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যথাসময়ে 14 মে দুবাই যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চায় বোর্ড। চলমান পরিস্থিতিতে পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলছেন যুব ক্রীড়া উপদেষ্টা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ততক্ষণে বৈশাখের তীব্র তাপপ্রবাহ শেষে প্রশান্তির সন্ধ্যা নেমেছে। 5 মে থেকে শুরু হওয়া অনুশীলন এদিন প্রথমবার ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। ততক্ষণে খবর পাওয়া গেছে যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আর ভারত। সারা বিশ্বের মতো স্বস্তি বাংলাদেশেও, স্বস্তি ক্রীড়াঙ্গনেও। অবশ্য তাতে অনিশ্চয়তা কাটেনি টাইগারদের পাকিস্তান সফর নিয়ে। যদিও অনুশীলন দেখে তা বোঝার উপায় নেই। ফিল সিমন্সের পাঠশালায় 3 পেসার তানজিম সাকিব, মুস্তাফিজ, হাসান মাহমুদের সঙ্গে হাত ঘুরিয়েছেন সহ অধিনায়ক শেখ মাহিদি। পাশের নেটে শ্যাডো করে সম্মুখে শট দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত আর নয়া অধিনায়ক লিটন কুমার দাস। এ তো ছিল সন্ধ্যার খবর। তবে দিনভর বিসিবিতে ছিল ফিসফাস। অনানুষ্ঠানিক বোর্ড সভাতেই দৃষ্টি সবার।
প্রশ্ন ছিল চলমান পরিস্থিতিতে 25 মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ আদৌ স্থগিত কি হচ্ছে, আর পাকিস্তান সফর স্থগিত হলে দুবাই যাবে তো টাইগাররা। শেষমেশ সিদ্ধান্ত আসলো যথাসময়ে হচ্ছে আমিরাত সফর, আর হাতে সময় থাকায় পরিস্থিতির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তান সফর। অ্যাজ পার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ইউএতে যে 2টা টি20 ম্যাচ আছে এইটা এই শিডিউলে আমরা যাচ্ছি। পাকিস্তানটা কারেন্ট সিচুয়েশন উই আর মনিটরিং। দুবাই ট্রিপ হওয়াতে উই উইল গেট এ অ্যাম্পল টাইম টু ডিসাইড। বাতাসে গুঞ্জন পাকিস্তান সিরিজ হতে পারে দুবাইতেই, যদিও এই ইস্যুতে পিসিবির কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবই পায়নি বিসিবি। তবে বর্তমান অবস্থায় পাকিস্তান সফরের ঝুঁকি মনে করিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। এরকম কোনো ডিসকাশনই হয়নি এখনো। সিচুয়েশন যদি ইমপ্রুভ হয়, ওরা যদি করে, তো এটা ডিপেন্ডস অন দেম। কিন্তু আমরা যেটা হচ্ছে যে রাইট নাও আমাদের ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার ছিল যে দুবাইটা যাওয়ার, বিকজ ওরাও আবার ওদের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। পাকিস্তান সফর নিয়ে শনিবার সবার আগে অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার, কোচ সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে বিসিবির ক্রিকঅপস। তারাও সব সিদ্ধান্তই ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর। ওরা বসেছিল আমাদের ক্রিকেট অপারেশনের সাথে, তারাও বোর্ডের ডিসিশনের উপরে দেখবে। অ্যান্ড উই হ্যাভ টোল্ড দ্যাট ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হলে কিংবা স্থগিত হলে 20 মে দুবাই থেকে দেশে ফিরবেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। সার্চ কমিটির অসম্পূর্ণ কাজগুলো প্রয়োজনে অভ্যন্তরীণভাবে সমাধান করবে মন্ত্রণালয়। এদিকে নতুন গঠনতন্ত্রেই হবে বিসিবির আসন্ন নির্বাচন। ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে দূরে রাখতে সংকল্পবদ্ধ যুব ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা সহ গঠনতন্ত্র সংস্কারের দায়িত্ব পড়ে তাদের উপর। তবে ধীরগতির কার্যক্রম ও বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়ে সার্চ কমিটি। কাজ শেষ করতে না পারায় বিভিন্ন সময়ে বাড়ানো হয়েছিল এই কমিটির মেয়াদ। সবশেষ এক চিঠিতে 10 মের মধ্যে সার্চ কমিটিকে তাদের সকল কার্যক্রম শেষ করতে বলে ক্রীড়া মন্ত্রণালয়। যদিও এখনও গঠিত হয়নি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটি। তবে এবার সার্চ কমিটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে, যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফরমেশন আমাদের করতে হবে। সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব। নতুন গঠনতন্ত্রে হবে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। সেই সঙ্গে সকল স্পোর্টসকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এদিকে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার কঠোর সংকল্পের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আবারও ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরণের এক ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা চলমান আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ক্রীড়াক্ষেত্রে অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন আবার রাজনীতিকরণ করার সুযোগ দেওয়া হবে না। বিভিন্ন ফেডারেশনে নিয়মিত খেলা চালু রাখতে উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আসন্ন অর্থ বছরে বাড়ানো হবে ক্রীড়াক্ষেত্রের বাজেটও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট শুধু অনলাইনেই নয়, বাফুফে ভবন কিংবা জাতীয় স্টেডিয়ামে একটি টিকিট বুথ করার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগেই জার্সি অনলাইনে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচ ঘিরে জোরে সোরে চলছে বাফুফে ও এনএসসির প্রস্তুতি। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচের টিকিট বিক্রি করা হবে অনলাইনে, সে বিষয়ে আগেই নিশ্চিত করে বাফুফে। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা ফেডারেশনের। বাফুফে ভবন কিংবা স্টেডিয়ামে রাখা হবে একটি টিকিট বুথ। যখন টিকিটিং প্ল্যাটফর্মটা ফাইনালাইজ হবে তাদের সাথে আমরা কথা বলবো যে এই ধরনের কোনো হেল্প বুথ আমরা করতে পারি নাকি, স্পেশালি স্টেডিয়ামে কিংবা বিএফএফে, যেটা আমরা ইনফর্ম করব।
এছাড়াও ভারতের বিপক্ষে ম্যাচের আগে জার্সি পেতে বেগ পোহাতে হলেও এবার সুখবর মিলছে আরও একটা। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই অনলাইনে জার্সি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। জার্সি আমাদের ডিজাইন মোটামুটি লক হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড। আমরা আমাদের কিট স্পন্সরের সাথে লঞ্চ প্ল্যান নিয়ে আলাপ করব। ওনাদের যে টার্গেট ন্যূনতম 2 উইকস। এদিকে ঘরের মাটিতে হামজা সমিতদের ম্যাচ দেখতে মুখিয়ে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান। স্টেডিয়ামে বেশ কয়েকটি হসপিটালিটি কর্নারের সেসব টিকেটের জন্য ইতোমধ্যে বাফুফের কাছে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন সংস্থা ও ক্লাবগুলো। হসপিটালিটি যে টিকিটগুলো এগুলি সাধারণত অনলাইন হয় না। অনেকগুলো ক্লাব, সংস্থা, বাণিজ্যিক সংস্থা থেকে রেসপন্স পাচ্ছি। তারা বিভিন্ন কোয়ারি করছে যে তারা কিভাবে তাদের মেম্বারদের জন্য কিংবা তাদের স্টেক হোল্ডারদের জন্য কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে সেদিন খেলা দেখতে আসতে পারে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বিসিসিআই এর। চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বিকেলে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল গোলাম রাব্বানি ছোটনের শিষ্যদের। ভুটানের বিপক্ষে তাই সতর্ক বাংলাদেশ, হারলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। ম্যাচের আগের দিন হালকা অনুশীলনের সঙ্গে রিকভারি সেশনও করেছে লাল সবুজ বাহিনী। নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ দল। এদিকে টুর্নামেন্টে এটাই নিজেদের প্রথম ম্যাচ ভুটানের। মাঠে আমরা কাজ করছি, আজকে রিকভারি সেশন করছি, তো ইনশাল্লাহ আমরা সব প্লেয়ারে প্রস্তুত আছি। ভুটানের ম্যাচে ইনশাল্লাহ আমরা সব প্লেয়ার আমরা ভালো খেলে ফুল এফোর্ট দিয়ে আমরা যে 3 পয়েন্ট সেটি নিয়ে আসার চেষ্টা করব। আমাদের চিন্তা লাস্ট ম্যাচে আমরা যে ভুলগুলি করছি, ছেলেরা যে ভুলগুলি করছে সামনের ম্যাচের এগুলি যেন না করে, সেই জন্য আমরা প্র্যাকটিস সেশন সাজাইছি। আবারও ক্রিকেট। রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলিও। যদিও তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বিসিসিআই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না করলে ইংল্যান্ড সিরিজে চাপে পড়বে ভারতের ব্যাটিং ইউনিট। চ্যালেঞ্জ থাকবে টেস্ট দলের নতুন দায়িত্ব নেওয়া অধিনায়কেরও। নতুন এক সংকটে পড়তে যাচ্ছে ভারত ক্রিকেট দল। সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। সেই রেশ না কাটতেই সাদা পোশাককে বিদায় জানানোর কথা ভাবছেন আরও এক তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন কিং কোহলি। এরপরই নড়ে চড়ে বসেছে বিসিসিআই। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে বোর্ডের শীর্ষকর্তারা। তবে শেষ পর্যন্ত বিরাটের সিদ্ধান্ত পরিবর্তন না করারই সম্ভাবনা বেশি। আগামী মাসে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এর আগে কোহলির টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভাবাচ্ছে দলকে। এ সফরে রোহিতের পর বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার না থাকলে বড় বিপদেই পড়বে মেন ইন ব্লু। কোহলি তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে শক্তিশালী ইংল্যান্ডের বোলারদের সামনে 2 অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতিতে শুভমান গিল, জয়সওয়াল ও ঋষভ পন্থের উপরেই থাকবে বাড়তি চাপ। এছাড়া সাবেক অধিনায়ক বিরাট না থাকায় নতুন অধিনায়কের জন্য প্রথম সিরিজটা যে কঠিন হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের গণমাধ্যমে গুঞ্জন, টেস্টে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন শুভমান গিল। বিরাট রোহিতরা প্রায় 11 বছর টেস্টের নেতৃত্ব দিয়েছেন। বিরাটের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। তবে গত অস্ট্রেলিয়া সফর দিয়েই লাল বলকে বিদায়ের কথা ভাবছেন বিরাট। এছাড়া গত 5 বছরে টেস্টে ব্যাটিং গড় কমেছে কোহলির। রান খরার পাশাপাশি বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলির ব্যাটিংয়ের ধরন নিয়েও কম সমালোচনা হয়নি। সব মিলিয়ে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ না খেললে রোহিতের মতো বিদায়ী ম্যাচ না খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি। ভারতের হয়ে এখন পর্যন্ত 123 টেস্টে 46.85 গড়ে 9230 রান করেছেন বিরাট। সেঞ্চুরি হাঁকিয়েছেন 30টি। ভারতের হয়ে টেস্টে সচিন, দ্রাবিড় ও গাভাস্কারের পরে সর্বোচ্চ রানের তালিকায় 4র্থ অবস্থানে কোহলি। রিফাতুল ইসলাম মিরন। আমরা স্বাগত খেলার সময়ে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাঁতারু বাছাই শুরু করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রতিভাবান সাঁতারু বাছাই করা হবে। 15টি ভেন্যুতে হবে সাঁতারু বাছাই কার্যক্রম। পুরো প্রক্রিয়াকে ভাগ করা হয়েছে 3 পর্বে, যেখান থেকে সেরা 50 সাঁতারুকে 2 বছর প্রশিক্ষণ দেবে ফেডারেশন। চলতি বছরের নভেম্বর থেকে 2027 সালের 10 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রথম দিনের বাছাই প্রক্রিয়ায় খুদে সাঁতারুদের ইয়াসকার দেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং নির্ধারিত সময়ে হচ্ছে বাংলাদেশ আমিরাত সিরিজ। শারজায় 17 ও 19 মের ম্যাচ সামনে রেখে কিছুক্ষণ পর অনুশীলনে নামবে টি-20 দল। পাকিস্তান সফর নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।